এইমার্স ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 20-21 সেশনে আসা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিসাব সমীকরণ থেকে আসা এমন একটি প্রশ্ন যে প্রশ্নটির প্যাটার্ন বিগত ভর্তি পরীক্ষায় বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যায়। আজকে আমরা এই প্রশ্নটি রেখেছি। এই প্রশ্নটি সমাধানের মাধ্যমে তোমরা বুঝতে পারবা কিভাবে এই ধরনের প্রশ্নগুলো খুব কম সময়ের মধ্যে সহজভাবে ব্যাখ্যা সহকারে সলভ করতে হয়। তো প্রথমে যদি আমরা প্রশ্নটা পড়ে দেখি তাহলে হবে, রাজনা কোম্পানির সম্পত্তি 70,000 টাকা কমেছে। আগে কত ছিল সেটি আমাদের দেওয়া নাই, কিন্তু এখন যে 70,000 টাকা কমেছে এটি আমাদের খেয়াল করতে হবে। এবং দায় 1 লক্ষ টাকা বেড়েছে। দায়ের পরিমাণ কত? 1 লক্ষ টাকা বেড়েছে। অতএব মালিকানা সত্ত্বের পরিমাণ যে কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। ওকে, লেটস স্টার্ট। তো আমরা জানি হিসাব বিজ্ঞানের একটি বেসিক হিসাব সমীকরণ রয়েছে, এ সমান এল প্লাস সি। এ সমান অ্যাসেট, এল সমান লায়াবিলিটিস, আর ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। অর্থাৎ সম্পদের পরিমাণ যাই হবে, দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলই কিন্তু তাই হওয়া লাগবে। সো আমরা দেখি, তো আমরা প্রথমে লিখে নিব হিসাব বিজ্ঞানের যে সমীকরণ এ সমান এল প্লাস ই। এ সমান এল প্লাস ই লেখার পর আমরা খেয়াল করব সম্পত্তি, এই যে সম্পত্তি বা অ্যাসেট, এটি কত টাকা কমেছে? 70,000 টাকা কমেছে। এই যে 70,000 টাকা, এটি আমরা লিখে নিব। কিন্তু লেখার ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস খেয়াল করতে হবে, এটি কি কমেছে নাকি বেড়েছে? প্রশ্নে উল্লেখ আছে এটা কমেছে, তো এটি আমরা মাইনাস ফিগারে লিখব। এটা আমরা কোন ফিগারে লিখব? মাইনাস ফিগারে। ওকে, ইকুয়াল দায়ের পরিমাণ বছরের শুরুতে কত ছিল? এই যে 1 লক্ষ টাকা, এটি কিন্তু বেড়েছে। এই যে বেড়েছে, যেহেতু বেড়েছে সেটি আমাদের আর সাইন দিয়ে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। 1 লক্ষ টাকা আমরা লিখে নেব। তো বছরের শুরুতে যেহেতু আমাদের কোনো মালিকানা সত্ত্ব দেওয়া নেই, সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন আমাদের কাজ কি? এই যে ই, এটি আমরা লিখে নিলাম। এই যে মালিকানা সত্ত্বের পরিমাণ যেহেতু দেওয়া নেই সেটি আমরা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা সমীকরণের এই পাশ আর এই পাশ ক্যালকুলেশন করে নেব। জাস্ট এদিকে আছে -70,000 আর এইদিকে আছে 1 লক্ষ টাকা। এই যে প্লাস সাইন, এখানে একটা মনে মনে কি আছে? প্লাস সাইন। এই প্লাস সাইনটা মাইনাসে, এই প্লাস সাইনটা সমান চিহ্নের এই পাশে আসলে কিন্তু মাইনাস সাইন হয়ে যাবে, -1 লক্ষ ইকুয়াল এদিকে আছে হচ্ছে কি ই। আমরা লিখে নিলাম। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে -70,000 টাকার সাথে যদি 1 লক্ষ টাকা যোগ করা হয় তখন আমরা পাবো হচ্ছে -1,70,000 ইকুয়াল ই। তো এখন আমরা ই এর পরিমাণটা পেয়ে গেলাম কত? -1,70,000 টাকা। তো এখানে যে মাইনাস আসছে এটা কোন জিনিসটিকে প্রকাশ করছে বলো তো? মাইনাস আসা মানে হচ্ছে কমা, অর্থাৎ হ্রাস পেয়েছে। যে এই মালিকানা সত্ত্বের পরিমাণ যে হ্রাস পেয়েছে এটি মাইনাস চিহ্ন দ্বারা আমাদেরকে প্রকাশ করা হয়েছে। অতএব আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1,70,000 টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ বছর শেষে 1,70,000 টাকা হ্রাস পেয়েছে। এই প্রশ্নটি যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।